ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণী গ্রন্থের পাঠ আর আলোচনা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। বেলুড় মঠ 17 ভাদ্র শনিবার 1334 3 सितंबर 1987। শ্রীরামকৃষ্ণ সংঘের মাতৃস্থানীয় পূজ্যপাদ শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি আজ কয়েকদিন হইল শ্রী গুরুপাদ পদ্মে মিলিত হইয়াছে। মঠের সাধুবৃন্দ ও ভক্তগণ সকলেই শোকে মুহ্যমান। বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজের সন্ন্যাসরোগ হওয়ার সংবাদ পাইয়া অসম্ভব শোকাকুল ও গম্ভীর হইয়া গিয়েছিলেন। তাহার মুখমণ্ডলে একটা মহা দুশ্চিন্তার ভাব ফুটিয়া উঠিয়াছিল। সদা আনমনা হইয়া থাকিতেন। কখনো দেখা যেত যে তিনি নীরবে অশ্রুজল মোচন করিতেছেন আর কেবল ব্যস্তভাবে শরৎ মহারাজের সংবাদ লইতে। কেননা ওরা তো গুরু ভাই, তো একসঙ্গে বড় হয়েছেন, একসঙ্গে ঠাকুরের কাছে কত বছর কাটিয়েছেন। তাদের সম্পর্কটা সম্পূর্ণ একটা আলাদা ছিল কি না, এই জন্যে শরৎ মহারাজ শরীর খারাপ উনি ভীষণ ভেঙে পড়েছিলেন আর কি। এনিওয়ে, তো এটা করে এবার শেষকালে তো শরৎ মহারাজের শরীর চলেও গেল। কেহ দীক্ষাদি বা অন্য ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিলে খুব শান্তভাবে বলিতেন, এখন ওইসব কিচ্ছু হবে না, আমার মন বড় খারাপ। শরৎ মহারাজের অসুখ কথাবার্তা যাহা বলিতেন বেশিরভাগই শরৎ মহারাজের সম্বন্ধে। এর দীর্ঘকাল দেখুন, প্রায় সব ঠাকুরের কাছে 1881-82 সাল এরকম এসেছিলেন। প্রায় 45 বছর ওরা খুবই ওতপ্রোতভাবে পরস্পর ওইভাবে জড়িয়েছিলেন আর কি। এই জন্যে এটা খুব এতদিনের, তাছাড়া এ তো সাধারণ কোনো লৌকিক কোনো সম্বন্ধ নেই। তারা দুজনেই আধ্যাত্মিক পথের খুবই যারা অগ্রসর হয়েছিলেন ওর মধ্যে ছিলেন ওরা। বেলুড় মঠে শরৎ মহারাজের পূত দেহের সংস্কারের কিছু পূর্বে মহাপুরুষজি একটিবার মাত্র আস্তে আস্তে বলিয়াছিলেন, শরৎ মহারাজ গঙ্গা স্নান বড় ভালোবাসতেন, তোমরা তাকে বেশ ভালো করে গঙ্গা স্নান করিও। আর শনিবার বিকালবেলা মহাপুরুষজির ঘরে বহু ভক্তের সমাগম হইয়াছে। মহাপুরুষজি নিজে যদিও শোকসন্তপ্ত, কিন্তু সকলকেই কুশল প্রশ্ন ও আশীর্বাদই করিতেছেন। 2-4 কথার পরই শরৎ মহারাজের কথা উঠিল। মহাপুরুষজি বলিলেন, আহা, যে শনিবারে শরৎ মহারাজের অসুখ হলো তার আগের সোমবার দিন তিনি মঠে এসেছিলেন। সেদিন গভর্নিং বডির মিটিং ছিল। আমায় বললেন, দেখুন শরীরটা বড় খারাপ হয়ে যাচ্ছে, বোধহয় আর বেশি দিন টিকবে না। কিন্তু তখন তো আমার মনে হয়নি তিনি যে এত শীঘ্রই চলে যাবেন। তিনি মহাভাগ্যবান পুরুষ, তার উপর শ্রী মায়ের বিশেষ কৃপা ছিল, তাই তিনি একেবারে ডঙ্কা মেরে চলে গেলেন। সারা জীবন যেমন লোককল্যাণ করেছেন, বহু লোকের জীবন তরী ও বহু লোককে উদ্ধার করেছেন, তেমনি শেষ কয়েকদিন এইভাবে অসুস্থ শরীরে থেকে বহু লোকের মনোবাসনা পূর্ণ করেছে। অমনি তো তিনি কাউকে সেবাদি কিছু করতে দিতেন না, কিন্তু শেষ কয়েকদিন
ছেলেরা কি সেবাটাই না করেছে। 12 বছর সাধন ভজন ও তপস্যাদি করে যা না হতো তা এই কয়দিনের সেবায় এদের হয়েছে। কেবল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই যেন তিনি এ কয়দিন ও ভাবেছিলেন। কত লোক কত জায়গা থেকে এলো, কত সেবাদি করলে, দর্শন করলে, কারো কোনো ক্ষোভ রেখে যাননি তিনি। সকলকেই স্বাদ মিটিয়ে সেবাদি করবার সুযোগ দিয়েছে। এমনি সৎ মহারাজের জীবন তো খুবই অনাডম্বর জীবন ছিল। উনি খুব সহজ সরল এই ছোট ঘরে বসে এরকম একটা ছোট্ট একটা ডেস্ক মতো নিয়ে তার উপরে উনি রেখে মাটিতে উনি বসতেন। ওইভাবেও তার লেখা এই লীলা প্রসঙ্গ লিখেছিলেন, এগুলো ওইভাবে হতো। কাজী আর উনি খুব অনাডম্বর জীবন ছিল, কেউ কিছু সুযোগ পেত না। মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ এই ভক্তদের এদের সব সেবা নেওয়ার জন্যে উনি যেন দৌড় করে শেষ কয়েকদিন অসুস্থ ছিলেন এরকম। বলছেন 12 বছর সাধন ভজন করে যা ওরা পেত, এই কদিন সেবাতে ওরা পেয়েছে। মহারাজ বলছেন কেন এরকম মহাপুরুষের সেবা করার কি যে ভাগ্যের কথা, তাই না? উনি কিন্তু ঠিক মায়ের মতনই করলেন না কি। আপনাদের ওই ঘটনা হয়তো মনে আছে, মায়ের কিছু নিজের হাতে সেবা করার মহারাজের খুব ইচ্ছা ছিল, কিন্তু মা তো সামনেও তো ঘোমটা পড়ে থাকতেন, আর আপনার কোনো রকম একটু দু চার কথা বলা ছাড়া মায়ের খুব কাছাকাছি ওইভাবে যাবার তার খুব একটা সুযোগও হয়নি। কিন্তু মনের মধ্যে এরকম একটা এই ছিল, এরকম মাকে আমি কিছু নিজের হাতে সব কিছু মায়ের জন্য উনি করতেন, কিন্তু নিজের হাতে কিছু সেবা করতে পারলাম না এরকম। সেই যেন তার এই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে মা যেরকম একটা ব্যবস্থা করলেন। হঠাৎ একদিন এরকম বলে বসলেন, ওই সারলা দিদি, পরবর্তীকালে তিনি ভারতী প্রাণা হয়েছিলেন, কিন্তু মার এরকম অনন্য এক সেবিকা ছিলেন, খুবই প্রাণ ভরে মাকে 24 ঘন্টা সেবা করতেন। কিন্তু ডাক্তাররা যেমন বলেছে, তাকে বলা হয়েছিল তুমি নিয়মিতভাবে মায়ের যে টেম্পারেচার নেবে থার্মোমিটার নিয়ে, আর মাকে তো একটু দুধ জোর করে খাওয়াবে, নাহলে কিছুই খাচ্ছে না। তাহলে ও বলতো, তখন হঠাৎ মা বেঁকে বসলে, না আমি তোর হাতে খাবো না, বারবার তুমি দুধ খান জোর জবরদস্তি করছো, আমার ভাল লাগছে না। আর ওই কাঠি নিয়ে সবসময় তুমি থার্মোমিটার আর কি। তখন সাধারণ ওরা কী করতো, মা জন্য কোনো জেদাজেদি করলে ওদের শুধু এইটুকু বলা হতো, তাহলে আমরা সৎ মাসকে খবর দিই, সঙ্গে সঙ্গে মা না করতে হবে না, ওগুলো মা মেনে নিতেন। কিন্তু ওই দিন বলছে না, ডাকো শরৎকে। তখন সৎ মা এলো, তখন তো উনি তো অবাক। মা বলছেন, দেখো শরৎ, এই বারবার ওই দুধ খান এরকম জোর করছে, আর এরকম ওই কাঠি নিয়ে আমাকে খুব বিব্রত করছে, আমার ওর হাতে খাবো না এরকম। মা তখন একেবারে সৎমা যে প্রায় চোখের জল। আমার যে ওরা তো বুঝতে পারে উনিও শুদ্ধ মহাপুরুষ ছিলেন, আমার যে মনের যে ইচ্ছা সেটা পূরণ করার জন্যই মায়ের এই লীলা। তখন বললেন, আচ্ছা মা, আপনাকে কিছু দুধ খেতে হবে না, আপনি বিশ্রাম করুন। তারপরে কিছুক্ষণ পরেই এই ছোট্ট একটা বাচ্চাদের যে খাওয়ানো না, ওইরকম ওই জিনিসটার মধ্যে দুধটা নিয়ে, মা কি একটু খাবেন? হ্যাঁ বাবা দাও। তবে মা যে একটু দিয়ে মা বলছে, না মা আপনি একটু জিরিয়ে নিন, এই দেখো না কত সুন্দর শরৎ বলছে, এ খাওয়াচ্ছে, এই তো। মা খেলেন। তারপরে শরৎ মা একবারে হৃদয়ে প্রাণ ভরে গেল, মায়ের সেবা করলাম, উনি চলে গেলেন। তারপরে পরের দিন থেকে ওই যে সারলা যার সেবিকা ছিলেন, ও তো দূরে দূরে থাকছে, মায়ের আশপাশে খুব একটা আসছে না। আর কিছু নাই, মা আমার দেখলেই তোর মার এরকম যদি বিরক্ত হয়, এই হয়, মাকে আমি কেন বিব্রত করবো এইভাবে, আর কোনো অভিমান বা ওই কিছু নেই। কিন্তু মা লক্ষ্য করেছে, বলছেন বোধহয় আমি কালকে কিছু করলাম না,
ওই জন্য বোধ হয় সরলার অভিমান হয়েছে, সরলাকে ডাকো। তখন ডেকে মা বলছেন, দেখো বুড়ো হয়েছি তো, সবসময় এরকম মেজাজ এরকম ঠিক থাকছে না, তুমি কিছু মনে করো না। সরলা তো মানে হো হো করে কেঁদে ফেললো, কেন মায়ের এত ভালোবাসা তার প্রতি। ও কি করে মায়ের কথাতে কোনো এই নেবে, তার কোনো এ হবে, কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা সেদিকে ভীষণ কেঁদে ফেললো। মা তাকে ঝুড়িয়ে ধরলেন। আবার ওই সময় থেকে যেরকম সেবা করতো, না তুমি যেরকম করতে তুমি করো, তখন আরম্ভ করলো। তখন সবাই যে মায়ের লীলার যে মর্ম, কালী শরৎ মহারাজকে ওই সুযোগটা সেবা করার জন্যেই বোধ হয় মা এটা করলেন। কেন শারলা তো খুবই মানে এই ছিল, শারলাই মায়ে শারলাকে পাঠিয়ে দিয়ে সেবিকা ট্রেনিং নিয়ে, নার্সের ট্রেনিং করিয়ে নিয়ে এসেলে মায়ের সেবাই ও প্রথম লাগলো আর কি। সেই জন্যে এখানেও বলছেন মহারাজও এরকম কারো সেবা নিতেন না। ওই জন্য শেষ কয়েকদিন খুবই অসুস্থ থেকে সকালেরই ওইভাবে উনি সেবাটা নিলেন আর কি। তিনি তো মহাযোগী, সমাধিতে দেহত্যাগ করে একেবারে ঠাকুর ওর মার নিকট চলে গেলেন। তার আর কি, যেভাবে শরীর যাক না কেন, শাস্ত্রেও আছে ব্রহ্মজ্ঞ পুরুষ মূর্ছিত লুণ্ঠিত বা যেভাবে শরীর ত্যাগ করেন না কেন, তাতে তাদের জ্ঞানের কোনো হানি হয় না। সাধারণ আমরা সবসময় জিজ্ঞাসা করি না, ও কি সজ্ঞানে গেলেন, না এরকম কি ওনার জ্ঞান ছিল, হুঁশ ছিল, এরকম আমরা প্রশ্ন করি না কেউ চলে গেলে। কেন সজ্ঞানে যাওয়া খুব মানে বিশেষ আর কি। সাধারণ লোক ওইরকম অজ্ঞান অবস্থায়, মূর্ছা অবস্থায়, কোমা স্টেটে এসব যায় তো। তো উনি বলছেন শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞ পুরুষ মূর্ছিত লুণ্ঠিত বা যেইভাবে শরীর ত্যাগ করো না কেন, তাতে তাদের জ্ঞানের কোনো হানি হয় না। প্রথম অ্যাটাকের পর থেকেই এই কদিন তার বাইরের তেমন হুঁশ ছিল না, কিন্তু ভিতরে ভিতরে পুরোপুরি জ্ঞান ছিল। আমি একদিন মাত্র দেখতে গিয়েছিলাম, ওর দৃশ্য আমার দেখতে ইচ্ছা হতো না, তাই আর যাইনি। গঙ্গাধর দাদা বলে ডাকতেই চোখ মিলে চেয়েছিলেন, পরে আবার চোখ বোঝে। বিপিন ডাক্তারও শরৎ বলে ডাকতেই তার দিকে চেয়েছিলেন। বিপিনবাবু বললেন, শরৎ চা খাবি? তাতে মাথা নেড়ে অনিচ্ছা জানালেন। পরে ঠাকুরের চরণামৃতের কথা জিজ্ঞাসা করায় মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলেন। ঠাকুরের চরণামৃত দেওয়াও হয়েছিল, তা খেলেন। সে তো ন্যাচুরালি ওরা মানে এত উচ্চ কোটি মহাপুরুষ। একটু চুপ করিয়া থাকিয়া মহাপুরুষজি পুনরায় বলিতে লাগিলেন, বিশেষ করে শেষ কয়েক বছর শরৎ মহারাজ খুব কঠিন সাধন ভজন করতে শুরু করেছিলেন। প্রাতে গঙ্গা স্নানাদি করে ধ্যান জপ করতে বসছেন, একাসনে বেলা 1টা-1:30 পর্যন্ত বসে আছে। মাঝে একটিবার কেবল সামান্য চা খেয়ে নিতে, তাও সে আসনে বসেই, আসন ত্যাগ করতেন না। আর ভক্তদের খুব কৃপা করতেন। বিশেষ করে মেয়েদের তো একটা জুড়াবার স্থান ছিল। বিকাল 4টের পর থেকে সব মেয়ে ভক্তরা আসতে শুরু করত। তিনি অক্লান্তভাবে সন্ধ্যার পর পর্যন্ত সকলকে উপদেশ আদি দিতেন। তারপর পুরুষ ভক্তদের ভিড় লেগে থাকত অনেক রাত পর্যন্ত। তার কৃপার হৃদয় সকলের জন্যে সর্বদা উন্মুক্ত থাকত। আহা, কি অদ্ভুতই না তার জীবন! স্থির, ধীর, শান্ত, গম্ভীর। আমরা কখনো শরৎ মহারাজকে রাগ করতে দেখিনি, কেবল ভালোবাসা আর কৃপা। তো মানে গীতা যে স্থিতপ্রজ্ঞে লক্ষণ বিবরণ আছে, হুবহু শরৎ মহারাজের জীবন সে সঙ্গে মিলে যাবে। যেন স্থিতপ্রজ্ঞের ওই লক্ষণের জন্য মূর্ত বিগ্রহ। এবং আমাদের সহদের মহলেও এরকম একটা আলোচনা
স্বামীজির পরে চার যোগের সমন্বয়ে যদি পূর্ণমাত্রায় কারুর জীবনে ছিল, সে হচ্ছে শরৎ মহাশয় বলতেন জ্ঞান ভক্তি যোগ কর্ম সব কিছুতে সেরকম। এখন তিনি ঠাকুর ও মার সঙ্গে মিলিত হয়ে মহানন্দে আছেন এবং সর্বক্ষণ ভক্তদের কল্যাণ কামনা করছেন। তারা তো ঠাকুরের ভিতরেই ছিলেন, কেবল মধ্যে কিছুদিন লীলা বিগ্রহ ধারণ করে এই সংসারে ছিলেন জগতের কল্যাণের জন্য। তাদের তো আর পৃথক কোনো সত্তা নেই। যারা তাদের ধ্যান চিন্তা করে তারাও ঠাকুরকেই ভাবনা করছে। মানে তারা তো ঠাকুরের ভিতরেই ছিলেন বলছে, কেবল মধ্যে কিছুদিন লীলা বিগ্রহ ধারণ করে এই সংসারে ছিলেন জগতের কল্যাণের জন্য। তাদের তো আর পৃথক কোনো সত্তাই নেই। সবসময় এটা বলতেন, আমি আর ঠাকুর কি আলাদা? ওরা এমন ঠাকুরের সাথে মিশে গেছিলেন, তাদের কোনো আলাদা সত্তা বা পরিচয় ছিলই না বলতে গেলে। সকল ভক্তরা তো আর ঠাকুরকে দর্শন করেনি। তারা হয়তো স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, হরি মহারাজ বা শরৎ মহারাজ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গদের কাউকে দেখেছে এবং ভক্তি শ্রদ্ধা করেছে বলে ভালোবাসছে। এই ভক্তি ভালোবাসা ঠাকুরের গিয়ে পৌঁছবে, এটা তো কোনো সন্দেহ নেই। যারা তাদের ঠাকুরের যে সন্তানদের সাথে ওইভাবে তাদের যোগাযোগ হয়েছে, দর্শন লাভ হয়েছে, তার সঙ্গে আলাপ করেছে, তারা খুব ঠাকুরকে ওরা দর্শন করেনি ওইরকম ওরা ভাবতই না। এমনি দেখেই তাদের জীবন এত হৃদয়ে ভরে যেত। শুধু তাই না, এরকম একবার রাজা মার সঙ্গে কোনো ভক্ত এরকম দেখা করতে এসছে, প্রণাম করে বলছে খুবই দুঃখ করছে, তখন আমি ঠাকুর বেঁচে ছিলেন, আমার দর্শন করার সুযোগ ছিল, আমি আলমবাজার মঠ পর্যন্ত এসেছিলাম, ওখান থেকে ফিরে চলে গেলাম দর্শন না করে, কি ভুল করেছে করে খুব আশ্বাস করছে, খুবই অশ্রু বিসর্জন করছে। কেন ও ফিরে গেল? ওকে কেউ বলেছে এরকম ঠাকুর সব মনে যা আছে সব জানতে পারেন। খুব ভয় পেয়ে গেছিল, উনি যদি বলে দেন আমার মনে কি কি আছে, সে ভয়ে আর দর্শন করতে আসলো না। কিন্তু রাজামার কাছে সে খুব কেঁদে কেঁদে বলছে আমার এরকম হয়ে গেল। এবং বারবার রাজামা আশ্বাস নিলেন, দেখো তুমি চিন্তা করো না, আমাদের দেখেছো তো তুমি, তাতেই তোমার হবে। কিন্তু তার কিছুতেই ও শান্ত হচ্ছে না। তখন বোধহয় রাজামা দেখো ভালো করে দেখো তো, হঠাৎ দেখছে রাজামার জায়গায় ও ঠাকুরকে ও দর্শন পেল এক মুহূর্তের জন্য। তারপরে তো ধীরে ধীরে ও বুঝতে পেরেছে আর কি। সেরকম তারা ঠাকুরের কাছে এত যাতায়াত করেছে, ঠাকুরদের নিজের হাতে তৈরি করেছিলেন। অতএব তাদের জীবনটা দেখলেই একেবারেই পরিপূর্ণ আর কি। রাত্রি প্রায় 8টা বাজিয়েছে। কয়েকজন ভক্ত মহাপুরুষ মহারাজের ঘরে আসিয়াছেন। তাদের মধ্যে একজন বরিশাল নিবাসী। ক্রমে অশ্বিনীবাবুর কথা ওঠাতে মহাপুরুষ মহারাজ বললেন, তোমাদের বরিশালে অশ্বিনী দত্তের খুব নাম। আমরা তার বাবা ব্রজমোহন দত্ত মহাশয়কে ঠাকুরের কাছে দেখেছি। তিনি সব যাচ্ছিলেন, একটি নূতন কলেজ স্থাপন করবেন বলে ঠাকুরের নিকট আশীর্বাদ নিতে এসেছিলেন। ঠাকুরের কাছে ওই প্রার্থনা জানাতে তিনি আশীর্বাদ করেছিলেন। বেশ লোক, অশ্বিনীবাবু তো সুন্দর ঠাকুরের উপরে যে বই লিখেছিলেন, ওই জন্যে ওর কথা হচ্ছে উনি বরিশালের লোক ছিলেন। তখন তার বাবার কথা মহাপুরুষ মহারাজ বলছেন আর কি। উনি ঠাকুরের উপরে যে প্রথম যে বই বোধহয় পরম পুরুষ রামকৃষ্ণ নাকি, তারই লেখা আর কি। জনিক ভক্ত, আচ্ছা মহারাজ, ঠাকুরকে এইসব
বৈশ্বিক ব্যাপারেও আশীর্বাদ আদি করতেন মহারাজ? তা করতেন বই কি। তা ছিল দয়ার শরীর। যে কোনো সৎ বিষয়ে কেউ তার আশীর্বাদ চাইলে তিনি খুব আগ্রহের সহিত তা করতেন। মানে এরকম কলেজ খুলবে, সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এটা তো খুব ভালো জিনিস, তো খারাপ কিছু নেই। অতএব উনি আর আশীর্বাদ পেতে কোনো অসুবিধা নেই। তারপরে ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর দীক্ষাতে দিতেন কি? মহারাজ, হ্যাঁ দিতেন, তবে খুব কম। তাছাড়া তার দীক্ষা তো সাধারণ দীক্ষা মতো কান ফোঁকা দীক্ষা নয়। তিনি কাউকে বা স্পর্শ করে চৈতন্য করে দিতেন, কারো জীবে কোনো বীজ মন্ত্র লিখে দিয়ে কুলাকুণ্ডলিনী জাগ্রত করে দিতেন, বা ইচ্ছা শক্তির দ্বারা কারো মনের মোড় ফিরিয়ে দিতেন। তিনি হলেন জগৎগুরু। তার কথা স্বতন্ত্র। জগৎগুরু মন্ত্র দেন প্রাণে, লোকগুরু মন্ত্র দেন কানে। কানে দেওয়ার প্রথা আছে, বিশেষ করে বেঙ্গলে সবাই জানে এরকম। তার পিতা বা কেউ খুব কাছে গিয়ে কাপড় দিয়ে দুজনের খুব শরীরটা একটু ঢাকা হয়, তখন উনি তার কানে মন্ত্রটা দিতেন আর কি, গায়ত্রী মন্ত্র। কিন্তু জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। যিনি কারো জিহ্বায় কিছু বীজ মন্ত্র লিখে দিতেন, তাতে কুণ্ডলী জাগ্রত হয়ে যেত, আর এমনি স্পর্শ করেই চৈতন্য করে দিতেন। তিনি কোনোভাবে বহুভাবে ওদের আধ্যাত্মিক জীবনের দিকে দিশা মোড়ে দিতেন আর কি। তিনি ভক্তদের অন্তরে ঐশী শক্তি, ঈশ্বরীয় ভাব উদ্দীপিত করে দিতেন, আর আধিকারিক ভেদে সাধকদের ভিন্ন ভিন্ন রকমের সাধন করাতেন। একঘেয়েমি তার ছিল না। যে যে মার্গেই সাধনা করুক না কেন, তিনি তাকে সেই পথেই এগোবার সাহায্য করতেন। এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি তিনি নানাভাবে কেন সাধন করেছিলেন। সব ধর্মেই সত্য, এবং সব ধর্মেই সেই মহাপুরুষ সত্যরূপী শ্রী ভগবানকেই লাভ করা যায়। এই নূতন সত্য আবিষ্কার ও উপলব্ধি করবার জন্যে যে তিনি সর্বধর্ম সাধন করেছিলেন তা নয়, তার সেই সাধনের গূঢ় অর্থ ছিল সকল ধর্মকে পুনঃ উদ্বুদ্ধ করবার জন্যে তিনি করেছিলেন নানা ধর্মের সাধনা। খুব সুন্দর একটা ঠাকুরের যে সর্বধর্মের যে সাধনার, তার উনি মহারাজ ব্যাখ্যা করছেন আর কি। উনি সব প্রতি সত্য, এই সত্যরূপী শ্রী ভগবানকেই লাভ করা যায়। মানে যেভাবেই যাও না কেন, যে ধর্মে তুমি অবলম্বন করো না কেন, সবাই যে পরম পুরুষ সত্যরূপী শ্রী ভগবান, শেষে ওই একই অনুভূতি সবাই হবে। এই নূতন সত্য আবিষ্কারের উপলব্ধির জন্য তিনি করলেন তা না। আসল হচ্ছে সাধনার গূঢ় অর্থ হচ্ছে কি, মানুষ সব ধর্মের জীবনটাকে ছেড়ে দিচ্ছিল, ধর্মপথ থেকে বিচ্যুত হয়েছিল, প্রায় সরে যাচ্ছিল, ধর্মটা মানতই না। সব ধর্মেরই ওই অবস্থা ছিল। অতএব সব ধর্মকে পুনঃ উদ্বুদ্ধ করার জন্য উনি নানান ধর্মের সাধনা। তাই তো আজ সকল ধর্মের ভিতর নবজাগরণ এসেছে, এবং প্রত্যেক সম্প্রদায়ের লোকরাই ঠাকুরের জীবনকে আদর্শ করে চলছে। উনি প্রত্যেক যেরকম অনুভূতি কথা, তাদেরই ওইরকম বহু আগে হয়তো এরকম কোনো মিস্টিক্যাল পার্সোনালিটি ছিল কিনা জানি না, আদারওয়াইজ তারা তো এমনি বিশ্বাসের উপরেই সব কিছু হতো না। কিন্তু ঠাকুর এরকম মানে ক্রাইস্ট এবং মদনা, তাদের দর্শন তার হয়েছিল। তারপরে ওখান থেকে এসে যদুমল্লিক বাড়ি থেকে পঞ্চবটিতে 3 দিন ওই ক্রাইস্ট ভাবে একেবারে ডুবেছিলেন। তারপরে যখন পঞ্চবটিতে
হাঁটাচলা করছেন, তখন একবারে ক্রাইস্ট এসে তার সাথে মিলিত হলেন। এগুলো মানে যারা মিস্টিক্যাল সাইড অফ রিলিজিয়ন তারা পছন্দ করে, অনুভূতির দিক থেকে ভাবে। নাহলে শুধু হ্যাঁ আমার কর্তব্য একটু আমি বাইবেল পাঠ করবো আর রবিবার রবিবার চার্চে যাব, সেটাও একটা বৈধি ভক্তি। কিন্তু যারা সত্যি সত্যি ওই পথে এগোতে চায়, ক্রাইস্টকেও এরকম ইষ্টের রূপে যারা মেনেছে, তাদের জন্যই তো ঠাকুর যা করে দিয়েছেন ওটা তো দুর্দান্ত। তারা তো ওটা শুনেই খুব মানে এইভাবে, সেরকম মানে ইসলাম ধর্মে যারা চাইছে তাদের ব্যাপারেও ঠাকুর যে অনুভূতির কথা, এই জন্যই তার উনি ওই সাধন করলেন আর কি। কত শত খ্রিস্ট ধর্মাবলম্বী যে তাকে যীশুখ্রিস্ট বলে পুজো করছে, তার ইয়ত্তা নেই। এসব কারো প্রচারের ফলে হয়নি। ঠিক জানবে তাকে কে প্রচার করতে পারে বলো? সত্যস্বরূপকে কে প্রকাশ করবে? তাই তো গীতাতে আছে, না তৎ ভাসেতে সূর্য না শশাঙ্কো না পাবক। সেই ব্রহ্মকে না সূর্য প্রকাশ করতে পারে, না চন্দ্র, না অগ্নি। হ্যাঁ, ওই জন্যই সেই ব্রহ্মকে এরকম বলছে, ঠাকুরকে কে প্রচার করবে? উনি তো সত্যস্বরূপী। এই জন্যেই এগুলো মানে এই যে সবাইকে উদ্বুদ্ধ করে, সবাইকে নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্যে যে উনি ব্যবস্থা যে করলেন, উৎসাহ ঊর্জা উদ্বুদ্ধ করা, সেই উনি বলছেন ওই কারণে উনি করেছিলেন। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আজকাল অনেক অনেক মুসলমান নরনারীও ঠাকুরের খোদার পৈগম্বর মোহাম্মদ জ্ঞানে ভজনা করছে। আমি যে বছর উত্তরাখণ্ডে নীলগিরি পাহাড়ে গিয়েছিলাম, ওখানকার ভক্তেরা কুনুরে একটা বাংলা ভাড়া করে আমাদের রেখেছিল। আমরা ওখানে আছি, এই সংবাদ পেয়ে মুম্বাইয়ের একজন মুসলমান ডাক্তার সপরিবারে কুনুরে এসে হাজির। পরিচয় দিয়ে জানলাম তিনি মুম্বাইয়ের একজন প্রসিদ্ধ ডাক্তার, বিলাত ফেরত, বেশ বেশ প্রচার আছে ওখানে। সঙ্গে তার স্ত্রী ও দুটি ছেলে, খাসা চেহারা। সামান্য জিজ্ঞাসার কথার পর ডাক্তারটি আমায় বললেন, আমরা আপনাকে দর্শন করতে এসেছি। আমার স্ত্রী বিশেষভাবে আগ্রান্বিত হয়ে আপনার কাছে এসেছে, তার কিছু বলবার আছে। মানে বলছেন মহাপুরুষরা এমনি বলছেন না, এখন কিভাবে অনেক মুসলমান ঠাকুরকেও এরকম পয়গম্বর যে মোহাম্মদ ওইভাবে উপাসনা করছে। তখন এরকম বম্বেতে থেকে একজন ডাক্তার, উনি যখন উটিতে আশ্রমে এসেছিলেন, তখন কাছে একটা খুব সুন্দর, যেটা গ্রীষ্মকালে মানুষ গিয়ে থাকে, একটা সামার রিসর্ট বলা যেতে পারে, কুনুর বলে, ওখানে একটা বাড়ি ভাড়া করে ওনারা ওনার সেবকদের রেখেছিল। ওখানে বম্বে থেকে একজন ডাক্তার, তার স্ত্রী আর দুটো ছেলেদের নিয়ে এসেছিলেন, ওরা মুসলমান। সেটা আমার স্ত্রী আপনার কাছে বিশেষভাবে কিছু বলতে চায় বলে উনি পাশের ঘরে চলে গেলেন। তার স্ত্রী তখন খুব ভক্তি ভরে আমায় প্রণাম করে অনেক প্রাণের কথা বললেন। তিনি বাল্যকাল হতে কৃষ্ণ ভক্ত, শ্রীকৃষ্ণকে বালগোপাল ভাবে ভজনা করে এবং দর্শনাদিও মাঝে মাঝে পান। তারপরে ঠাকুরের জীবনের উপদেশ পড়ে ঠাকুরের তার খুবই ভক্তি হয়েছে। তার ধারণা যে তার ইষ্টদেবী শ্রীরামকৃষ্ণ রূপে জগতে অবতীর্ণ হয়েছিলেন। দেখলুম যে ঠাকুরের উপর আগাধ ভক্তি, বেশ সাধন ভজন করে। ঠাকুরও নানানভাবে তাকে কৃপা করেছে। শেষটায় বিদায় নেওয়ার সময় হাঁটু গেড়ে প্রণাম করে বললেন, আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন। আপনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন, তার কৃপা পেয়েছেন। আপনার যে হাত শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছে, সেই হাত আমার মাথায় একটু দিন। আর কি কান্না!
আমার তো কেবল মনে হতে লাগলো, ধন্য প্রভু, ধন্য তোমার মহিমা, তোমায় কে বুঝবে বলো। সেই শিবমহিম্ন স্তোত্রের কথা মনে হলো, তব তত্ত্বম না জানামি কীদৃশোসি মহেশ্বর, ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। হে মহেশ্বর, তুমি যে কী রূপ, তোমার তত্ত্ব কি, তাহা আমি জানি না। হে মহাদেব, তুমি যে রূপ হও, সেই রূপ তোমারই ভূয়ো ভূয়ো নমস্কার। সেই রূপ তোমাকেই ভূয়ো ভূয়ো নমস্কার। মানে মহাস্মরু সেই মহিলার তার ভক্তি আর আন্তরিকতা দেখে মহারাজ খুব প্রভাবিত হয়ে গেলেন, প্রভুকে খুব প্রণাম করতে লাগলেন। বাস্তবিকে ঠাকুরের সম্বন্ধে আমাদের ওই কথাই বলতে হয়, তাকে কে বুঝবে। ঠাকুরের আরও অনেক মুসলমান ভক্ত দেখেছি। একজন দেখলাম কাড্ডা পায়, খুব মানি লোক, গভর্নমেন্ট খান বাহাদুর টাইটেল দিয়েছে। ওরা সুফি সম্প্রদায়ের, কিন্তু ঠাকুরের উপর খুব ভক্তি। ওখানে ঠাকুরের একটি ছোট্ট আশ্রম আছে। ওই খান বাহাদুর, ওই স্থানীয় কালেক্টর, তিনিও মুসলমান প্রভৃতি 5 জনে চেষ্টা করে আশ্রমটি করেছিলেন। আমরা 3-4 দিন ওখানে ছিল। প্রায় দেখতাম কি সকালে কি বিকালে সেই খান বাহাদুর ঠাকুর মণ্ডপের এক কোণে বসে আছেন, খুব দিনহীনভাবে, আর এক দৃষ্টি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। তার ধারণা যে তাদের পয়গম্বর মোহাম্মদী এবার শ্রীরামকৃষ্ণ রূপে জগতের কল্যাণের জন্য এসেছেন। এমনি করে কতভাবে যে ঠাকুর কত লোককে কৃপা করছেন, তা আমাদের ক্ষুদ্র বুদ্ধির আগম্য। মানে এভাবে ওখানকার যে মুসলমান কীভাবে মহারাজের কাছে এলেন, কীভাবে তার ভক্তির যে ব্যক্ত করলেন, তা মহারাজ তো দেখে অভিভূত। জনৈক ভক্ত, আমরা তো মহারাজ সংসারে আসক্ত হয়ে রয়েছি, সাধন ভজন করা তো দূরের কথা, তার একটু স্মরণমান্য করতে পারি না, আমাদের গতি কি হবে। তো মহারাজ এরকম সাধকদের কথা বলছেন, তারা এইভাবে করছে এইভাবে করছে, বলছেন মহারাজ আমরা তো কিছু করছি না, তাহলে আমাদের গতিটা কী হবে। মহারাজ, বাবা সাধন ভজন না করতে পারো, কিন্তু তার স্মরণ মানেন, তার নাম গুণগান তো করতে পারো। হ্যাঁ, গিরিশ তো বললো আমি কিছুই করতে পারবো না, সেও উদ্ধার হয়ে গেল প্রভুর কৃপায়। উনি মহারাজকে ধীরে ধীরে বলছেন আর কি, সাধন ভজন তো করতে পারো না, জপ ধ্যান, কিন্তু স্মরণ মানে তার নাম গুণ সিদ্ধ করতে পারো। সংসার তো আর তোমাদের দিন রাত বেঁধে রাখিনি, যদি কিছু না করে পারো তবে আর কি, তবে কিছুই না করতে পারো তবে আর কি করে হবে। মানে কিছু তো করতে হবে। আমরা বলছি you take one step, God comes 10 step in front of you. আপনি এক কদম মানে এক পা এগোলে ভগবান 10 পা তোমাদের দিকে এগিয়ে আসবে। কিন্তু এক পাও যদি না এগো, তাহলে কী করবেন ভগবান, তাই না। আর কিছু না পারলেও তার উপর একটা টান আনতে হবে, যে করেই হোক তার ভালোবাসতে হবে, তাকে ভালোবাসতে হবে। প্রাণে এতটুকু টান না এলে কি হয়, যতক্ষণ তা না আসে ততক্ষণে কিছুই হবে না। বলছেন ঠাকুর হৃদয়ে প্রাণে ঠাকুরের জন্য একটা ব্যাকুলতা আর কি, ভালোবাসা, এই না হলে, এতটুকু টান না হলে কী করে হবে। যতক্ষণ না আসে ততক্ষণ কিছুই হবে না। ঠাকুর যেমন বলতেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে খেলা করে, চুষি নিয়ে ভুলে থাকে, ততক্ষণ মা এই কাজ সে কাজ করে বেড়ায়। কিন্তু যখনই ছেলে চুষি ছুঁড়ে ফেলে, মা করে ডাকতে আরম্ভ করে, কাঁদতে আরম্ভ করে, তখনই মা হাতের কাজ সব ফেলে দেখে দূর করে
ছুটে এসে ছেলেকে কোলে নেয়। খুব সুন্দর, মানে মায়ের বাচ্চা মা নানারকম খেলার জিনিস দিয়ে নিজের রান্না বান্নাতে ব্যস্ত। একসময় এগুলো থেকে সব ফেলে দিল, কানতে মা তোমাকেই চাই। তখন আর সমস্ত এ বাচ্চাটাকে কোলে নেয়। সেরকম এমন দুর্লভ, তোমরাও যতক্ষণ এই সংসার চুষি নিয়ে ভুলে থাকবে ততক্ষণ তার দর্শন পাবেন। কেন একজন বলছে না আমরা একদম কিছু সময় পাচ্ছি না, তাহলে বাকিগুলোর জন্য কি করে সময় পাচ্ছ? খুব বিশাল সময় না পেতে পারো, কিন্তু একেবারে সময় না পাওয়ার হতে পারে? তার মানে এসব দিকে ঝোঁক নেই, ইচ্ছা নেই। এমন দুর্লভ মানব জন্ম পেয়েও যদি হেলায় তা কাটিয়ে দাও তো বড়ই দুর্ভাগ্য বলতে হবে। ঠাকুর এই গানটি প্রায় উপদেশ চলে গাইতেন। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জবিন রইল পতিত, অবাধ করলে ফল তো শোনা। এই গানেই আছে অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। এখন আপন এক তারে চুটিয়ে ফসল কেটে নে না ইত্যাদি এইসব গানে সার উপদেশ দেওয়া হয়েছে। তাই তো ঠাকুর সংসারবদ্ধ জীবের কল্যাণের জন্যে এসব গান গাইতে। ভক্ত আমরা তো ঠাকুরকে মোটেই বুঝতে পারিনি, বরং আপনার কাছে আসতে ভালো লাগে। কিছুদিন না দেখলে মনটা চটফট করে, তাই আসি। আপনার কথা প্রায় মনে হয়, দেখতেও ইচ্ছা হয়। তাছাড়া আর তো কিছু করতে পারিনি। একদম সরাসরি বক্তব্য বলছে, আমরা তো কিছু করি না, খালি আপনার কাছে আসি, আপনাকে দেখতে ভাল লাগে, আর তো আমাদের কিছু হচ্ছে না, তাহলে আমরা করব কি? আমাদের উদ্ধার হবে কি? মহারাজ তা আমরা তো ঠাকুর বই আর কিছু জানি নি। অন্তর বাহির জুড়ে তিনিই রয়েছে। ওই দিনের 7 মাস সম্বন্ধে উনি বললেন না, উনার তো আর ঠাকুর ছাড়া আলাদা কোনো সত্তাই নেই, আলাদা কোনো পরিচয় নেই। তারা ওনাকে দর্শন করেছে, তারা ঠাকুরকেই দেখেছে। মাঝে কিছু সময় আলাদা শরীরে ছিলেন, কিন্তু উনি ঠাকুর সে কোনো মতেই ভিন্ন নয়। যদি শরৎ মা যদি হয়, মহাপ্রভুর তাই। এবং উনি নিজেই বলছেন, আমরা তো ঠাকুর বই আর কিছুই জানি নে, অন্তর বাহির জুড়ে তিনিই রয়েছেন, তিনি আমাদের অল ইন অল, সর্বস্ব। এটা ঠিক স্মরণ রেখো যে আমরা তারই সন্তান, তারই পদাশ্রিত। আমাদের ভাবলেও তাকে ভাবা হলো। মানে একদম উনি স্পষ্ট বলেই দিলেন, এটা কোনো উনি দ্বিধা করলেন না। এরকম মহাপুষ্পার এখানেই খুব সুন্দর একটা ঘটনা আছে। একদিন এক পরিবার খুব সুন্দর একদম ফ্রেশ গোলাপ ফুল নিয়ে এসেছিল। সাধারণ মহারাজ কোনো জিনিস নিয়ে আসতে বললেন, যাও 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 আগে ঠাকুর করে দিয়ে এসো, এটা বলতে। তারপরে একজন মিষ্টি যা নিয়ে আসলো, পরে সব তো ঠাকুরকে ভোগ দিলে মহারাজের কাছে হয়তো আসতো আর কি। তো ওই দিন ওরা যখন বললো মহারাজ এটা ফুল, বলে আপনার নিজের পায়ে উনি দিতে বললেন পুষ্পাঞ্জলি। ওরা তো অবাক, মহারাজ তো কোনোদিন এরকম বলেন না। ওরাও ঠাকুরের জন্যই নিয়ে এসেছিল, মন্দিরের জন্য। তারপরে ওরা ওনার সেবককে বললো, আমরা মহারাজকে কিছু জিজ্ঞেস করতে চাই। সেবক বলে, না আপনারা গিয়ে দর্শনাদি করুন, প্রসাদ টসাদ পেয়ে যাওয়ার সময় আবার মহারাজের কাছে এসে আপনারা যা প্রশ্ন করুন। তো তারপরে ওরা এলো, মহারাজ জিজ্ঞেস করছেন কী ব্যাপার? বলছে, না আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি সবসময় বলতেন মন্দিরে নিয়ে যেতে ঠাকুরকে, আজ কিছু বললে লিখে নিয়ে দিয়ে দাও। তখন উনি বলছেন, আরে আমি আর উনি কি আলাদা? তো ওই দিন তার ওই রকম ভাব ছিল আর কি। সাধারণ উনি
সবসময়ই তার, উনি বলছেন না, একটা ওখানে একটা কুকুর যে ঘুরে বেড়াতো, বলতেন এই এই ঠাকুরের কুকুর, নিজের এটাকে দেখে ওটা বলতে ও আমার কুকুর। সে ওইরকম তার ভাব ছিল, এত বিনয়ী নম্রতা। উনি ওই দিন বললেন এখানেই দিয়ে দাও, তার মানে তার আমি আর ঠাকুর আলাদা নয়, ওই ভাবটা এত প্রবল ছিল সেদিন, তার মনের মধ্যে অন্য কিছু আসছে না, উনি ওই ওই বলছেন। তারা মানে শুনে অবাক, কেননা এভাবে উনি খুবই কম সময়, এটা আমরা পড়ছি, খুবই কম জায়গায় উনি বলছেন আমি আর ঠাকুর কোনো ভিন্ন নয়। এটা জেনারেলি বলতেন আমাদের সকলের মধ্যে তার সত্তাই আছে, আর কিছুই নেই। কিন্তু স্পষ্টভাবে আমি আর ঠাকুর কোনো হিসাবেই আলাদা নয়। এখানে কিছু দেওয়া, এখানে কিছু অর্পণ করা, সমর্পণ করা, ঠাকুরের কাছে দেওয়া, তার সমর্পণ করা, এতে কোনো আলাদা কিছুই নেই। এটা এরকম কোনো কোনো খুবই রেয়ার অকেশনে, কখনো কোনো সময় কালাবদ্ধে এরকম উনি বলেছেন আর কি। সেজন্য এখানে বলছেন আমাদের ভাবলেও তাকেই ভাবা হলো। আপনি যারা অনেক ভক্তরা বলছেন আমরা তো ঠাকুরকে দেখিনি, করবো এই করবো না, আমরা দেখছো তাই ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।